তাই মেলা দিন পর আমার আবার ভিডিও বানানো স্টার্ট হলো। যাই হোক, এখন আমি ঘুম থেকে উঠেছি সকালবেলাতে, আর আজকে আমাদের বাড়িতে পুজো আছে। তো তাড়াতাড়ি করে আমি যতগুলো আমার বিছানার ওপরে যত কম্বল বালিশ যা ছিল সব আমি ভাঁজ করতে লেগে গেলাম। এমনিতে আমি দেরি করে উঠেছি কারণ আজকে আমার ছুটি আছে। কাজ থেকে কালকে প্রায় ক্লান্ত হয়ে আসার পর গল্প টল্প করে ঘুমিয়ে পড়েছি, বেশি কিছু খাইও নি। এবারে আমি ঠান্ডা লাগছে সে কারণে আমি জামা কাপড় পরে নিলাম, কারণ ঠান্ডার সময় এখন, আর একটু হাওয়া দেওয়া আমার ঠান্ডা লেগে গেছে। নিজের শরীরে যাই আছে তাই কিছু নিয়ে বেরিয়ে পড়লাম ছাদের উপরে। ওখানে দেখছি পুজো হচ্ছে, মুখে ব্রাশ করতে করতে নিয়ে গিয়ে আমি ছাদে চলে গেলাম শুধুমাত্র পুজো দেখতে জন্য। এদিকে মুখের সামনে ছিল দাদা আর বুনু, সবাই মিলে পুজো করছে। আর আমি আস্তে আস্তে উপরের দিকে উঠে যাবো ভেবেছি, কিন্তু মুখের সামনে দেখছি বড় পুজো করছে। সেখানে চুপটি করে দাঁড়িয়ে গেলাম আর হালকা করে দেখতে লেগে গেলাম, তোমাদেরকেও দেখাতে লেগে গেলাম যে কী করে পুজো হচ্ছে আমাদের বাড়িতে। তাছাড়া বেশিরভাগ আমাদের ইতু পুজো হয়ই প্রত্যেক বাড়ি। আইবুড়োর বিয়ে হয়, অসুরের স্মরণ হয়, অন্ধের চক্ষু হয়। কাঠি কুটি ঘুরাতে গেলাম, ইতুর কথা শুনে এলাম। এ কথা শুনলে কি হয়? নির্ধনে ধন হয়, অপুত্রের পুত্র হয়, আইবুড়োর বিয়ে হয়, অসুরের স্মরণ হয়, অন্ধের চক্ষু হয়। শঙ্খ বাজাও। এইভাবে হয় প্রত্যেকবারের মতন, এইবারেও ইতু পুজো এইভাবেই হয়ে এসছে আমাদের বাড়িতে। তো আমি এখন ছাদের মধ্যে আছি শুধুমাত্র ব্রাশ নিয়ে, আর শুধু ছাদের মধ্যে ঘুরঘুর করছি কারণ সিঁড়ির নিচটাতে ইতু পুজো হচ্ছে। এদিকে তাও আমি আস্তে আস্তে নিচের দিকে নেমে যাওয়া পড়লাম, কিন্তু তাও নেমে গেলাম। আমি আবার নিচের দিকে যে তাড়াতাড়ি করে মুখটা ধুয়ে নিলাম, কারণ এখানে আমাদের সব ইতু পুজো হচ্ছে, তো প্রসাদ খাবো যতটুকু হয়। আমি তাড়াতাড়ি করে ঘুম থেকে তো উঠিনি আজ পর্যন্ত, আমি তাও যতটুকু হোক উঠে গেছি। তো ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে আমি ব্রাশ করে রেডি হয়ে গেলাম। মা যেহেতু বকাবকি করছে, বলছে আই প্রসাদ খাবি সে কারণে আমি ঘুম থেকে উঠলাম। মেলা দিন পরেই আমি ঘুম থেকে উঠেছি। তারপরে নিলাম আমার হাতে কিছু ড্রাই ফ্রুটস তো বেশিরভাগ আমার কাছে শেষ হয়ে থাকে, কিন্তু তাও আজকে মেলা দিন পর ড্রাই ফ্রুটস ছিল, তো আমি ড্রাই ফ্রুটসটা নিয়ে নিলাম। এদিকে ছাদে চলে গেলাম, এদিকে দাদা দেখছি প্রসাদ খাচ্ছি। তাই চন্দ্রবন্ধু কেন এখন মিষ্টি খাওয়া তো কি দরকার আছে? একবার আসবে তখন খাবার। হ্যাঁ বড় মিষ্টি দেখি একটা আগ দে কি আছে দেখ, কচ 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 কচ। থামো এ উনো আমি ওই পোশাকটা পাই না, তো ওই দেখ আরে গোটা দে না একটা গোটা দে না। আমাদের ইতু পুজো রান্না হচ্ছে, দেখে নাও। তোমার কি বলছো? বেশি বেশি করে আমার ফটোটাই তুলবি, কমেন্ট পাবি। আচ্ছা, আর তো কিছু বক্তব্য মা?
মা তুমি এখনো করে নিয়ে দেখাবো বসে খেতে হবে আর উঠলে খেতে পারবে না। কিন্তু বুঝো নিয়ম নেই। হ্যাঁ হ্যাঁ, তারপরে সারাদিন তুই একটা ফল মূল খাচ্ছিস হবে এই দুপুরে খাওয়াটাই বসে খেতে হবে এটাই নিয়ম। তরকারি কি হয়েছে? দেখাও আমাদের তরকারি আর কি আছে আলু ডাল দুধ ডাল আবার কি এটা ওইটাই ছোলার ডালের তরকারি ওটা কোথায় আছে ওটার সাথে মিশে গেছে মানে ওটা দুটো তরকারি একটা তরকারি চুমু দে এবার চুমু দে আর উপরে ঠিক এই কর্নারে যেখানে সব ঢাকাঢুকি করা আছে ঠিক এই জায়গাটাতে হয়েছে আমাদের বাড়িতে ইটু পুজো। তো এখানে সবাই মিলে পুজো দিয়েছে। আমি তো স্নান করিনি, না হলে ওই বক্সটা উঠাতাম। তারপর তোমরা দেখতে ভিতরে সব ফুলের গোছা করা আছে, তারপর ওর উপরে সবাই জল দেয়। এবার এই জায়গাটায় যতগুলো সব গাছ আছে, এককালে এখানে গাছই হতো না, কিন্তু এখন প্রচুর জল টল দেওয়ার পর গাছ হয়। এখানে তো সোলার করা আছে, আমাদের একটা ছাদ। এই বাড়িটা প্রায় রিসেন্টলি হলো, যাই হোক ভালো হয়েছে, সবারই ভালো হোক যেন। যেখানে আশেপাশে বাড়িগুলো আছে, সে বাড়িগুলো ছিলই না, অল্প অল্প করে আস্তে আস্তে উঠে গেছে। তো এখান থেকে আগে রোডটা দেখা যেত, সে রোডটা আর দেখা যায় না। তো বাড়িতে এখন আমি একাই আছি ছেলেদের মধ্যে, আর ওই দাদাটা আছে, কারণ বাড়িতে আর কেউ নেই, সবাই কাজে চলে গেছে। এদিকে দেখছি মোটরগুলো পোকা লেগেছে, তো ছাদের মধ্যে বর্মা শুকাতে দিয়েছে। আমার হাতের ব্রেসলেটটা আর মোটরটা পুরো সেম টু সেম দেখতে, পুরো একই। এই যে একটা মোটর আমি দেখলাম, দেখি তো টেস্ট কীরকম, তো মুখের দিকে নিয়ে নিলাম, একটা খেতে খেতে নিজে চলে গেলাম। তো বন্ধুগণ, আজকের জন্য এইটুকুই আমার ছোট ব্লগের জন্য। পরবর্তীকালে আরও জিনিস দেখাবো।